আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের বহুল প্রতীক্ষিত সমাজবিজ্ঞানের লাস্ট মোমেন্টের একটা সাজেশন ভিডিওতে। এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো এই শেষ সময়ে, অর্থাৎ একদম তোমার পরীক্ষা দরজায় করা নাড়ছে, এই সময় আসলে তোমার পুরো বই ওলটপালট করার টাইম নাই, বরং এক্স্যাক্টলি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো ফোকাস করেই কিন্তু আমাদের এখন পড়তে হবে। তো চলো দেখি অ্যাকচুয়ালি সমাজবিজ্ঞান ফার্স্ট পেপারের ক্ষেত্রে কোন জায়গাগুলোতে ফোকাস করলে আমরা ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে দাঁড়াতে পারবো। দেখো, তোমার সমাজবিজ্ঞানে কিন্তু আছে অধ্যায় 11টা, তোমার সিকিউ আসবে 11টা, তোমার অ্যান্সার করতে হবে 7টার। সো ইন কেস আমরা ধরে নিতে পারছি যে আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের হাতে একটা প্রশ্ন আছে এবং আমাদের 4টা প্রশ্ন অপশনে আছে, অর্থাৎ যে কোনো 4টা অধ্যায়কে আমরা মাইনাস করতে পারি সিকিউ লেখার ক্ষেত্রে। এমসিকিউর জন্য আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে লাগবে, কিন্তু সিকিউর জন্য লাগবে না। অর্থাৎ যে কোনো 7টা অধ্যায় যদি আমরা খুবই ভালো করে পড়ি একদম সিকিউ ভিউতে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের 90+ মার্ক একদমই কমন পড়ে যাবে। তো এই যে 10টা 11টা অধ্যায় আছে আমাদের, এই অধ্যায়গুলোর মধ্যে শুরুতে যদি আমরা একটু বলি যে এই 11টা অধ্যায়ের মধ্যে কোন 7টা অধ্যায় আমাদের সিকিউ ফ্রেন্ডলি হবে, চলো দেখি সেটা। প্রথমত প্রথম অধ্যায় আমরা কোনোভাবেই মিস করব না। ফার্স্ট চ্যাপ্টার আমরা কোনোভাবেই সিকিউ এর জন্য মিস করব না। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টা একটু ইনফরমেটিভ, যারা ইনফরমেটিভ অধ্যায় পছন্দ করো কিংবা ইনফরমেটিভ জিনিসপত্র লেখার ক্যাপাবিলিটি আছে বা তুমি জানো যে ইনফরমেশনে ভুল করবে না, তারা সেকেন্ড এবং থার্ড অধ্যায় যেতে পারো। বাট যারা হচ্ছে একটু সেফ জোনে থাকতে চাও তাদের জন্য আমার বুদ্ধি থাকবে হচ্ছে সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার সিকিউর লিস্ট থেকে বাদ দিও। কিন্তু যদি তুমি মোটামুটি লিখে একদম একটা হাইয়েস্ট মার্ক উঠাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার সেকেন্ড এবং থার্ড অধ্যায় একটা গুড চয়েস, কারণ এই অধ্যায় দুইটা বেশ পরিমাণ ইনফরমেটিভ এবং ইনফরমেশন ঠিক থাকলেই তুমি একদম ভালো মার্ক পেতে চলেছো। পরবর্তীতে তোমার চতুর্থ অধ্যায় অর্থাৎ সমাজবিজ্ঞানের মৌলপ্রত্যয়, এই অধ্যায়টা বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, কারণ এই অধ্যায় থেকে যেমন একটা সিকিউ আলাদা আসে, পাশাপাশি অন্য অধ্যায়ের সঙ্গেও মিক্স করে কিন্তু এই অধ্যায়টা প্রায় সিকিউ প্রশ্ন তৈরি করে। সো তোমার প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ও কিন্তু তোমার সিকিউ লেখার ক্ষেত্রে একটা ভালো অপশন। পরবর্তীতে সামাজিক প্রতিষ্ঠান, অর্থাৎ যেখানে আমরা পরিবার এবং অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে জানবো, আমরা বিবাহ প্রথা সম্পর্কে জানবো, আমরা জ্ঞাতি সম্পর্ক সম্পর্কেও জানবো। এই অধ্যায়টাও কিন্তু আমাদের সিকিউ লেখার ক্ষেত্রে বেশ সহজ এবং মার্ক পাওয়ার ক্ষেত্রেও ইজি একটা অধ্যায়। এরপরে আমাদের সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান, যেখানে আমরা 4টা উপাদান নিয়ে মূলত নাড়াচাড়া করব, যেগুলো সিকিউ লেখার জন্য খুবই মার্ক ফ্রেন্ডলি। এবং পরবর্তীতে এই পেপারের সব থেকে যে ইজি অধ্যায়টা সামাজিকীকরণ প্রক্রিয়া, এটা বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। সবাই এই চ্যাপ্টার থেকে যে সিকিউটা আসবে সেটার মাস্টলি অ্যান্সার করবে। পরবর্তীতে সামাজিক স্তরবিন্যাস ও অসমতা, এটাও কিন্তু তোমার সিকিউ লেখার ক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারে। অর্থাৎ তুমি যদি চাও যে একটু ইনফরমেটিভ অ্যান্সার করবে, সেক্ষেত্রে তোমার অষ্টম এবং নবম অধ্যায় বাদ না দেওয়াই ভালো হবে। এবার তোমাকে একটু চিন্তা করতে হবে যে তোমার আরো একটা অধ্যায় বাদ দেওয়ার সুযোগ আছে। অর্থাৎ তুমি যদি সেকেন্ড এবং থার্ড অধ্যায় বাদ দাও, সেক্ষেত্রে তোমার আরো 2টা অধ্যায় বাদ দেওয়ার সুযোগ আছে। যেহেতু তোমার 7টা লিখতে হবে, তুমি এখানে আরো 2টা অধ্যায় বাদ দিতে পারবা। সো তোমার হাতে আছে এখনো মোটামুটি ইনফরমেটিভ অধ্যায়ের মধ্যে 3টা, তোমার অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং তোমার একাদশ অধ্যায়। এই 3টার যে কোনো একটা তোমার রাখতে হবে এবং বাকি 2টা তুমি মিনিমাইজ করতে পারো। সেক্ষেত্রে আমার সাজেশন হবে তুমি গো ফর অষ্টম অধ্যায়, অর্থাৎ তুমি অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়টার অ্যান্সার করো। এখানে কিন্তু তোমার 7টা সিকিউ চলে আসছে। দেখো, প্রথম অধ্যায় একটা, তারপরে এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং দশম অধ্যায় এসে তোমার 7 নাম্বার। তো হয়ে গেল আমাদের 7টা সিকিউ। এবার আমরা একটু দেখি যে কোন অধ্যায় থেকে মূলত আমাদের কোন কোন টপিক বেস করে সিকিউ গুলো আসে। প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যদি আমরা যাই, সমাজবিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করা ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট টপিক। এই টপিকটা বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু এই অধ্যায়টা তোমার সাজেশন বুকে আছে সিকিউ লেখার জন্য। তুমি সমাজবিজ্ঞানের ধারণাটা সম্পর্কে তোমার অনেক ভালো আইডিয়া থাকতে হবে। তারপর সমাজবিজ্ঞান যে সমাজের পূর্ণাঙ্গ পার্ট, এটাও তোমার ধারণার অন্তর্গত, অর্থাৎ এটা সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। পাশাপাশি এই যে সমাজবিজ্ঞানের যে গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু একটা ভালো টপিক এবং কোশ্চেন আসার মতো। দেখো, আমি 3 স্টার করে দিয়েছি, অর্থাৎ কোশ্চেন আসার মতো একটা ভালো পরিমাণ টপিক কিন্তু এটা। অর্থাৎ সমাজবিজ্ঞান যে বর্তমানে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এটার পরিধি এই টপিকটা। এবং রাষ্ট্রবিজ্ঞানের ধারণা পাশাপাশি সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ এখানে যে কয়টা 8টা টপিক আছে, 8টা টপিকই তোমার জন্য গুরুত্বপূর্ণ, বাট স্টার মার্কিং করা আছে যে টপিকগুলো, এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্যগুলো যদি তুমি 2 বার পড়ো, স্টার মার্ক করা টপিকগুলো কিন্তু তোমাকে 4 বার পড়তে হবে। পরবর্তীতে যারা দ্বিতীয় অধ্যায়ের সিকিউর অ্যান্সার করবে, তাদের জন্য টপিকের বিশ্লেষণে আমরা দেখতে পাই
আমাদের বৈজ্ঞানিক পদ্ধতির যে ধারণা এই টপিকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি 3 স্টার টপিক বলো সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে ঐতিহাসিক আর সামাজিক জরিপ, অর্থাৎ আমরা জানি যে বৈজ্ঞানিক পদ্ধতির কয়েকটা পদ্ধতি আছে, যার মধ্যে ঐতিহাসিক ও সামাজিক জরিপ আর পর্যবেক্ষণ এবং ঘটনা অনুধান, এই 4টা টপিক বা এই 4টা যে মেথড, এই 4টা কিন্তু তোমার এই চ্যাপ্টারের সিকিউ লেখার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই চ্যাপ্টারের সিকিউ লেখার জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা কি সম্পর্কে আইডিয়া নিব, এবং এই যে 4টা তোমার টপিক বা 4টা যে মেথড, এই মেথডগুলো সম্পর্কে আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দরকার। পরবর্তীতে আমরা যদি তৃতীয় অধ্যায় যাই, অর্থাৎ যেখানে আমাদের সমাজবিজ্ঞানীদের মতামত এবং তাদের যে অবদান সেই রিলেটেড যেসব কথাবার্তা আছে, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইবনে খালদুন। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে সিকিউ আসার ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণ সিকিউ আসে ইবনে খালদুনের মতবাদকে কেন্দ্র করে এবং পরবর্তীতে অগাস্ট কোতের মতবাদগুলোকে কেন্দ্র করে। সো এই অধ্যায়ের সিকিউ ফাইনালাইজের ক্ষেত্রে আমরা অগাস্ট কোত এবং ইবনে খালদুনের টপিকগুলোকে সব থেকে বেশি গুরুত্ব দিব। পরবর্তীতে আমাদের সেই আলু অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায় সামাজিক মৌল প্রত্যয়ের যে অধ্যায়, সেইখান থেকে আমরা মাস্ট সিকিউর অ্যান্সার করতে চলেছি। এবং এখান থেকে আমাদের যে সংস্কৃতির ধারণা, সংস্কৃতি সভ্যতার পার্থক্য, এরপরে সংঘের ধারণা, এরপরে হচ্ছে আমাদের সমাজ সম্প্রদায়ের যে ধারণা পার্থক্য, এই টপিকগুলো একদম ঠোঁটের আগায় থাকতে হবে আমাদের। অর্থাৎ এই টপিকগুলো সম্পর্কে না জানলে কিন্তু এই অধ্যায় থেকে সিকিউ লেখা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই যে 8টা টপিক আছে সব কয়টা সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, তবে স্টার মার্ক করা টপিকগুলো সম্পর্কে আমাদের একদম বেসিক প্লাস অ্যাডভান্স ধারণা থাকতে হবে। পরবর্তীতে দ্য ইজি অধ্যায়, আমাদের সামাজিক প্রতিষ্ঠান রিলেটেড অধ্যায়, সেই অধ্যায় যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাই এখানে আমাদের বিবাহের ধরন আছে, এরপরে কোন বিবাহের ধরন কিরূপ, কোন বিবাহের আচার কালচার কিরকম, এই রিলেটেড আলোচনাগুলো আমাদের আছে। তো এখানে বিবাহের ধরনগুলো সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে, যৌথ পরিবারের ধারণা সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে, সৌরেট বিবাহ, লেভিয়েট বিবাহ, একক পরিবার সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা এই চ্যাপ্টারের জ্ঞাতি সম্পর্ক, জ্ঞাতি সম্পর্কের ধারণা, জ্ঞাতি সম্পর্ক রিলেটেড মতবাদ, এইগুলো সম্পর্কে আমাদের পুরোপুরি একটা ধারণা থাকতে হবে যেন এই অধ্যায়ের সিকিউটা আমরা একদম 10-এ 10 পেতে পারি। পরবর্তীতে আছে আমাদের ষষ্ঠ অধ্যায়, একদম ছোট্ট একটা অধ্যায়, অর্থাৎ সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী যে সমস্ত উপাদান আছে, যেখানে 4টা উপাদান আছে, এবং এই 4টা উপাদান সম্পর্কে তোমার সব থেকে ভালো করে জানতে হবে যদি তুমি এই অধ্যায়ের সিকিউর অ্যান্সার করতে যাও। সেক্ষেত্রে সব থেকে বেশি তোমার গুরুত্ব দিতে হবে হচ্ছে ভৌগোলিক উপাদানে, তোমার বংশগত উপাদানে এবং তোমার সাংস্কৃতিক উপাদানে। অর্থাৎ এই 3টা উপাদান তুমি সব থেকে বেশি গুরুত্ব দিবা, এবং সমাজ জীবনের সামাজিক যে সমস্ত গোষ্ঠীগত উপাদানগুলো আছে সেই গোষ্ঠীগত উপাদানগুলোকেও তোমার প্রায়োরিটি দিতে হবে এই চ্যাপ্টারের সিকিউ অ্যান্সার করার জন্য। পরবর্তীতে আমাদের প্রথম পত্রের সব থেকে সহজ অধ্যায় সামাজিকীকরণ প্রক্রিয়া, যেখানে মূলত আমরা জানি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যে সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়ার মধ্যে থাকে এটাই হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। এখান থেকে মূলত আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়া কি এবং পরিবার কিভাবে আসলে সামাজিকীকরণ প্রক্রিয়ার মূল চালিকা শক্তি, এই টপিকটায় আমাদের সব থেকে বেশি নজর দিতে হবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সামাজিকীকরণে গণমাধ্যমের প্রভাব, অর্থাৎ সামাজিকীকরণের বর্তমানে একটা বড় সেক্টর হয়ে দাঁড়িয়েছে গণমাধ্যম, যার প্রভাবে কিন্তু সামাজিকীকরণ ব্যাপক পরিমাণে নেতিবাচক কিংবা ইতিবাচক সাইডটাও তার প্রকাশ করা শুরু করেছে। এই রিলেটেড আইডিয়াও আমাদের থাকতে হবে। পাশাপাশি বিশ্বায়নের প্রভাবও আমাদের জানতে হবে, অর্থাৎ সামাজিকীকরণ যে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, এর উপরে বিশ্বায়নের প্রভাব, গণমাধ্যমের প্রভাব, তথ্য প্রযুক্তির প্রভাবটা কি পরিমাণ আছে এবং পরিবারের প্রভাবটা কতদূর আছে, এই রিলেটেড টপিকগুলো আমাদের জানতে হবে। তাহলেই কিন্তু এই অধ্যায় থেকে আমরা খুব সুন্দর করে একটা সিকিউ লিখে আসতে পারবো, এবং এই অধ্যায় থেকে সিকিউ লেখাটা যেন সবার টার্গেটে থাকে। তারপরে আছে আমাদের অষ্টম অধ্যায় সামাজিক স্তর বিন্যাস রিলেটেড যে অধ্যায়টা, এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের সামাজিক স্তর বিন্যাসের যে বেসিক ধারণা এটা সম্পর্কে জানতে হবে, আমাদের দাস প্রথার ধারণা সম্পর্কে জানতে হবে, জাতি বর্ণ প্রথা সম্পর্কে জানতে হবে, এবং পাশাপাশি কিছু বৈষম্যবাদের যে সিস্টেমগুলো সেগুলো আমাদের জানতে হবে, যেমন বয়স কেন্দ্রিক যে বৈষম্যবাদ বা তোমার জেন্ডার কেন্দ্রিক যে বৈষম্যবাদ, এই রিলেটেড যে জিনিসগুলো এগুলো সম্পর্কে আমার জানতে হবে এই চ্যাপ্টার থেকে সিকিউটা অ্যান্সার করার জন্য। পরবর্তীতে আছে হচ্ছে নবম অধ্যায়, অর্থাৎ সামাজিক যে ব্যবস্থা সেই রিলেটেড যে অধ্যায়টা, এখানে মূলত আমাদের অর্থনৈতিক যে পুঁজিবাদী সিস্টেম সেটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, আমাদের রাষ্ট্রের যে উৎপত্তি বিকাশ সেই সম্পর্কিত আইডিয়া থাকতে হবে, তারপরে তোমার ধর্মীয় ধারণা থাকতে হবে, অর্থাৎ ধর্মীয় এবং মূল্যবোধ নীতিগত রিলেটেড যে সাইডটা রাষ্ট্রের বলো বা সমাজের বলো সেই সাইডের আইডিয়াটা তোমার থাকতে হবে। পাশাপাশি তোমার নৈতিকতার প্রভাবটা সমাজ জীবনে কিভাবে পড়ছে এই টপিকটাও কিন্তু এই অধ্যায় থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো সামাজিক ব্যবস্থা রিলেটেড চ্যাপ্টার থেকে যারা সিকিউ লিখবে তারা মোটামুটি এই কয়টা টপিকের উপরে খুবই ভালো করে জোর দিলেই কিন্তু একদম সুন্দর করে একটা ইনফরমেটিভ সিকিউ লিখে ফেলতে পারবে।
পরবর্তীতে দশম অধ্যায় খুবই ইজি একটা অধ্যায়, যেখানে মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিচ্যুতি কি এবং অপরাধ কি। এখানে সব থেকে বেশি যে সিকিউটা আসে সেটা হচ্ছে বিচ্যুতি এবং অপরাধের মধ্যে পার্থক্য। সো এটা জানার জন্য তোমার বিচ্যুতি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, অপরাধ সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং অপরাধের ধরনগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেমন এখানে দেখো একটা আছে ভদ্রবেশী অপরাধটা কি। অপরাধের আরো কিছু ধরন আছে যেগুলো সম্পর্কে তোমার একটা প্রপার আইডিয়া থাকলে কিন্তু তুমি এই অধ্যায় থেকে সিকিউর অ্যান্সারটা ভালো করে করতে পারবে। পাশাপাশি অপরাধ ও বিচ্যুতির মধ্যে যে পার্থক্য, অর্থাৎ দেখো এই যে তোমার 6 যে কোশ্চেনটা আছে অপরাধ ও বিচ্যুতিমূলক আচরণের মধ্যে যে পার্থক্য, এইটা ডিফারেন্সিয়েট করাই কিন্তু তোমার এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আছে হচ্ছে আমাদের আজকের একদম লাস্ট অধ্যায়টা, অর্থাৎ সমাজবিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায়, যেখানে মূলত আলোচনা করা হয়েছে সামাজিক পরিবর্তন বা বিবর্তনের সাইডগুলো নিয়ে। তো এখানে আমাদের মূলত ফোকাস করতে হবে পরিবর্তনের ধারণা এবং প্রযুক্তিগত কারণে বা প্রযুক্তিগত উপাদানের কারণে সমাজ কিভাবে পরিবর্তন হচ্ছে এই সাইডগুলো। পাশাপাশি আমাদের হচ্ছে সামাজিক পরিবর্তনে একজন সমাজবিজ্ঞানী প্যারোটা এলিট, উনার যে মতবাদ অর্থাৎ সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে উনি যে জায়গাগুলোতে ফোকাস করেছেন ওই মতবাদটা সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া থাকতে হবে এবং প্রগতি প্রত্যয় ব্যাখ্যা করতে জানতে হবে। অর্থাৎ প্রগতিটা কি, যে সমাজের ভালো দিকে বা ইতিবাচক দিকে যে পরিবর্তনটা, ইতিবাচক দিকে যে উন্নয়নটা, সেটাকে আমরা প্রগতি বলছি। এই রিলেটেড যেসব ইনফরমেটিভ সাইড আছে এই চ্যাপ্টারে সেটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া তোমার থাকতে হবে। এই যে এত কিছু কথা আমরা এতক্ষণ বললাম, এই প্রত্যেকটা জিনিস কি আসলে অ্যানালাইসিস করে তোমাদের উপরে চাপিয়ে দিয়ে তোমাদের এখন পড়ে বের করে সময় বের করে তারপরে জিনিসগুলা শেষ করা সম্ভব? আসলে সম্ভব না। এই কারণেই কিন্তু আমাদের আয়োজন হচ্ছে এই টেস্ট পেপার সলভ এবং রিভিশন ক্লাসের, যার ক্লাস অলরেডি চলছে। আমরা অনেক দূর কিন্তু অলরেডি আমাদের প্রসেস চলে গেছে। তো এই যে ক্লাসগুলো অর্থাৎ তোমার মানবিকের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের পাশাপাশি তোমার বাংলা, ইংলিশ এবং আইসিটির বেসিক টু অ্যাডভান্স লেভেলের রিভিশনের জন্য তোমার কিন্তু আজই জয়েন হয়ে যেতে হবে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোতে, এবং যেখানে অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে যে টেস্ট পেপার সলভটাও হাতে ধরে করিয়ে দেওয়া যায়, যেটা আসলে কেউ কখনো চিন্তাও করতে পারোনি। আর তোমার পরীক্ষার আগের এই শেষ কয়টা দিন পরীক্ষার ফেস করার যে গুরুত্ব, এটা তো বর্ণনাতীত, অর্থাৎ না বললেই নয়, আবার বলেও বোঝানো সম্ভব না। দেখো এই টাইমটায় যত বেশি পরীক্ষা দেবে তত কিন্তু নিজের এইচএসসির বেসটা স্ট্রং হবে। তুমি কোনো রকম কোর্স ফি ছাড়া শুধুমাত্র দোয়া এবং ভালোবাসার বিনিময়ে পরীক্ষা দিতে পারছো 248টি। তোমার বাংলা, ইংরেজি, আইসিটি সহ তোমার প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট মিলিয়ে তুমি টোটাল 248টি এবং একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট পেতে চলেছো। সো আর দেরি না করে আজই এনরোল করে ফেলো আমাদের কোর্সগুলোতে, অথবা রেজিস্ট্রেশন করে ফেলো এক্সাম ব্যাচে, আর দেখিয়ে দাও এইচএসসিতে আসলে তোমার প্রস্তুতিটা কত দূর এগিয়ে রেখেছো।